ইয়ামাহা থেকে একটা র্যালির অর্গানাইজেশন করা হয়েছে। তো র্যালিটা হচ্ছে এফজেড ওনার্সদের জন্য। আমায় ফোন করেছিল, ফোন করে বললো যে আজকে সকালবেলা 7টার মধ্যে ওদের রিচ আউট করতে, এবং ওখান থেকে র্যালি করে আমরা একটা জায়গায় যাব। এটা হচ্ছে মাইলেজ টেস্ট র্যালি। এরকম র্যালিতে আমি কোনোদিন আগে অংশগ্রহণ করিনি, এবার এটা আমার প্রথম। দেখা যাক, যাতে এক্সপিরিয়েন্স হবে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লেটস গো। এসে গেছি ইয়ামাহা শোরুমের সামনে। এরকম লাইন আপ সাজিয়ে দিয়েছেন ওনারা। আমার অ্যাটায়ারও চেঞ্জ হয়ে গেছে, ইয়ামাহার টি শার্ট পরে নিয়েছি। এবার একটু পরে বেরোবো, বেরিয়ে এখান থেকে যাবো বৈদিক ভিলেজ। বৈদিক ভিলেজ থেকে আবার ওখান থেকে ফিল আপ করলে ট্রায়াল রান হবে এবং দেখা যাবে যে মাইলেজটা কীরকম এলো। এটা হচ্ছে প্ল্যান। এবার দেখা যাক পরবর্তীকালে কী কী আরও প্রসিডিওর হয়। অলরেডি আমার এখান থেকে একটা ফর্ম ফিল আপ হয়েছে, সেই ফর্মে আমার নাম, ডিটেলস, লাইসেন্স নাম্বার সব নেওয়া হয়েছে। এবার জানি না, পরবর্তীকালে আরও বললো যে ওখানে কিছু ইভেন্টস আছে, সেগুলো অ্যাটেন্ড করতে হবে। দেখা যাক, যেরকম হবে সেরকম জানাবো। সবার ফার্স্টে থাকবে, ঠিক আছে? লাস্টেও আমার হয়তো এই ছেলেটা থাকতে পারে, দেখে নিচ্ছি। ও ফার্স্টে থাকবে। তোমরা কেউ কেউ যদি রাস্তায় কিছু দাঁড়ানোরও হয়, ঠিক আছে, আমি আর বলবো এইটুকুই টাইমের মধ্যে দাঁড়িয়ে যা হবে ওখানে গিয়ে, ওখানে সব কিছু ব্যবস্থা আছে, ওখানে গিয়ে কেউ অনেকে সিগারেট ফেলে দাঁড়িয়ে পড়ে, এই করতে দাঁড়িয়ে পড়ে, এই করতে এখন 20 কিলোমিটার একবার স্ট্রেট রাইড করে ওখানে গিয়ে দাঁড়িয়ে তারপর যা খুশি হলেও বুঝতে এখান থেকে আমাদের ফ্ল্যাগিং অফ হবে। যাব আমরা বৈদিক ভিলেজ। ফার্স্ট পেট্রোল পাম্পে একটা হল্ট হলো, সেখানে ট্যাঙ্কি ফুল করা হলো। তার নেক্সট পেট্রোল পাম্পে আর একটা হল্ট হবে। নেক্সট মানে যেখানে যাব বৈদিক ভিলেজে, ওখানে আবার ট্যাঙ্কি ফুল করানো হবে, তারপর মাইলেজ টেস্ট হবে। এটা হচ্ছে আপাতত প্ল্যান। আমাদের লাইন আপ করে যেতে হবে। মাঝখানে আমরা একটু হল্ট নিয়েছি। সামনে এই পিছনের লাইন আপ। এনভায়রনমেন্টটা ভালো, রাইডও হচ্ছে ভালো। বৈদিক ভিলেজে আমি এর আগে কখনোই আসিনি, বাট এসে প্রপার্টিটা দেখে আমার খুব ভালো লেগেছে। মানে এরকম হবে, এরকম একটা অর্গানাইজ প্রপার্টি হবে, এরকম একটা ওয়েল ডেকোরেটেড প্রপার্টি হবে, সেটা আমি ভাবতে পারিনি। সত্যিই ভালো। এরকমভাবে বাইকের লাইন আপ সাজানো হয়েছে। ঘ্যামা লাগছে কিন্তু এতগুলো এফজেড একসাথে, ফ্যান্টাস্টিক। দারুণ। এরকম এক একটা প্রপার্টি, এক একটা বিল্ডিং, তাতে লোক রয়েছে কিছু কিছু বিল্ডিংয়ে, আবার কিছু কিছু বিল্ডিং সেলে দেওয়া হয়েছে। সুন্দর বেশ। আমি কোনোদিন আসিনি বৈদিক ভিলেজে, প্রথম এলাম। ব্যাপক লাগছে। আর এখানে এক্সএসআর 155, এই বাইকটাও ব্যাপক। এবার তুমি কিনেও নিতে পারো। আর তুমি ব্যাপক কিন্তু দেখো বাড়িগুলো, ভেতর পুল আছে আবার। হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল সবগুলোতে পুল থাকে। আরে বাস, যাতে বাড়ি ঠান্ডা থাকে তার জন্য ব্যবস্থা করা এরকম। গুড। পর পর এরকম বিল্ডিং রয়েছে। আর শুনলাম ভেতরে পুল আছে, পার্সোনাল পুল। বাবা যে লাক্সারি অ্যাট ইটস লেভেল বেস্ট। ফ্রেশন আপ হওয়ার পর এরকম একটা কনফারেন্স হলে আমাদের বসতে হবে। এখানে প্রবাবলি ব্রেকফাস্টের আয়োজনও করা হয়েছে।
দ্যাটস ইট। এখানে ব্রেকফাস্টের আয়োজন। এগস নিলাম, আচ্ছা লুচি, ঘুগনি আর বয়েলড এগ। এই আজকের ব্রেকফাস্ট, লুচি, চানা আর ডিম বয়েলড ডিম। এখানে হবে আমাদের ব্রিফিং, তারপরে আমাদের আবার একটা মাইলেজ টেস্ট দিতে হবে। মাইলেজ টেস্টে ওরা তেল ভরছে গাড়িতে, তেল ভরে তারপর আমাদের 11 কিলোমিটার মতন চালাতে হবে। ইনফরমেশন আমি শুনে বলেছি, দেখা যাক কতটা কি হয়। হলটা বেশ ভালো সাজানো গোছানো। এখানে ইয়ামাহা লিউব জ্যাকেটস সব রয়েছে, গুড। তো বাইকের মাঝে বেশ ভালো লাগছে। কত বাইক, কি চাই আমরা? মাইলেজ। ইয়েস, ইটস আ কারেক্ট অ্যানসার। সো ইয়ামাহা সেটাই আপনাদেরকে দিচ্ছে, তো সেটার জন্যই আমরা এখানে আছি। অ্যান্ড ডেফিনেটলি আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের যে ফার্স্ট অ্যাক্টিভিটিটা স্টার্ট করবো উইথ দ্য 25 অফ পিপলস। সো আই থিঙ্ক, আর ইউ গাইস রেডি? সবাই মাইলেজ টেস্টের জন্য লাইন আপে রেডি। গাড়িতে বসে যান। এবার হচ্ছে মাইলেজ টেস্ট, পরীক্ষার রেজাল্ট বেরোবে। পেট্রোল ভরবে, পেট্রোল ভরে ক্যালকুলেশন করবে যে কতটা পেট্রোল গেল, কত কিলোমিটার চলেছে, সেই অনুযায়ী মাইলেজ বার করবে। তাদের এক্সাম কমপ্লিটেড, বাট নাও ইটস টাইম ফর দ্য সেকেন্ড রাউন্ড। সো লেটস সেকেন্ড রাউন্ডে 26 থেকে নিয়ে 52 কিছু পর্যন্ত লোক, আছে। হ্যাঁ, সবাইকে 26 থেকে 52। গাড়ির সামনে এবার এরা বেরোবে, এরা বেরিয়ে মাইলেজ টেস্ট দেবে। লেখা রয়েছে দেখুন, প্লিজ ইউ হ্যাভ টু ওয়্যার ইওর হেলমেট এন্ড বসে পড়ুন। আর তারপরে হবে এখানে ফটো সেশন। আর একটা গ্রুপ এর ফ্ল্যাগ অফ হবে এবার। 26 to 52। দারুণ লাগছে, সবাই বেরোবে এবার। এক্সাম দেখতেই ভালো লাগছে ব্যাপারটা। আমাদের এখানে এক্সামিনাররা স্টার্ট করে দিয়েছে। রাইডার্সরা আসছে, এসে লাইন আপ করছে, একটু পরেই ফ্ল্যাগ অফ হবে। গাড়ি সবাই বন্ধ করে দিন, লাইনটা বানানোর পর প্লিজ আপনারা নাও এরা এবার মাইলেজ টেস্ট দেবে, 25টা বাইক। সব লাইন আপ করে যাবে, 11 কিলোমিটার আসবে, 11 কিলোমিটার। এর ওপর তারপরে হবে, তারপরে এর ওপর হবে, তারপরে এরা আসলে তখন ওরা তেল ভরবে, তেল ভরে তারপরে কাউন্ট গাড়ির মাইলেজ কত সেই হিসাবে প্রাইস ডিস্ট্রিবিউশন হবে। প্রবাবলি টপ 5 এরকম অ্যাওয়ার্ড পাবে, অ্যান্ড সবাই একটা করে সার্টিফিকেট পাবে, এরকম কিছু একটা হবে। দেখা যাক। টাটা। विनर है, चलिए जोरदार ताली हो जाए हमारे पहले विनर के लिए। नेक्स्ट, रेडी? आप एक काम करें, एकदम पीछे चले जाइए। इतना दूर क्यों खड़े, थोड़ा सामने आइए। चलिए स्टार्ट करते हैं, पासिंग द बॉल शुरू करिए। वेरी
डिसाइड करोगे कि कौन होने वाला है विनर? क्वेश्चन आंसर पढ़बो विजेता सबर तो फुल मीठा होता है। थैंक यू सो मच। सो नेक्स्ट क्वेश्चन। আর কেউ স্যার আপনি না বলবেন না, পেছনে কেউ বলবেন না, আপনি চেষ্টা করুন। আর না আপনি আমি কোথায় নাই কি গুগল করলেন, চিটিং করছেন, ফোন ধরেননি, ফোন রাখা তো ঠিক তাহলে কত বলেন? 999। আচ্ছা বলে দাও, কিছু একটা তো বলে দাও। আমি মজা নিচ্ছি। একটু জোরে হাততালি দিও সবাই, একটু জোরে। আপনাদের সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে প্লিজ একটু হাততালি দিয়ে, আপনারা যদি একটু হাততালি দেন সবারই ভালো লাগবে। নেক্সট মিস্টার শান্তনু জোরদার 81.8। শান্তনু জোরদার 81.8। নেক্সট এই সার্টিফিকেটটা দিল মিস্টার আকরাম আলী মোল্লা 81.0 কিলোমিটার I think it's not Mileage here page right now. from Next, FZ Hybrid. we are going to announce লাঞ্চ করার সময় শুরু। প্লেট নিয়ে নিয়েছি, আদার জিনিসপত্র নিতে হবে। সবাই বসে খেতেও শুরু করে দিয়েছে। আজকে লাঞ্চের থালি একবারে জানেওয়ার নিয়ে নিয়েছি, এটাকে শেষ করি। এবার বাড়ি ফেরার পালা। চলে এসেছি চিনার পার্ক, এই সুদূর বৈদিক ভিলেজ থেকে। এবার বাড়ি প্রচণ্ড এক্সস্টেড লাগছে, বাট বাড়ি থেকে একটু ফ্রেশন আপ করে রেস্ট নেবো। দিয়ে আবার আজকে আর একটা ইনভিটেশন আছে। কোথায় ইনভিটেশন আছে জানাচ্ছি, সঙ্গে থাকুন। রাত্রিবেলা আমরা এসে গেছি পুরুষোত্তমের শুভ উপনয়নে। এরকমভাবে সাজানো, এরকমভাবে সুন্দর ডেকোরেশন করা। এটা হচ্ছে বাগবাজার ঘাটের কাছে। বাগবাজার ঘাটের কাছে ঐকতান বলে একটি অনুষ্ঠান বাড়িতে এই শুভ উপনয়ন হচ্ছে। এরকম এন্ট্রেন্স, এখান দিয়ে ঢোকা এবং এরকম এন্ট্রেন্স, সুন্দর করে সাজানো। বন্ধুকে পেয়ে খুব খুশি। আনন্দ আর তর্স হয়েছে না। চকলেট নিয়ে ডিসকাশনস চলছে। অ্যারেঞ্জমেন্টস খুব সুন্দর। এদের বন্ধুত্ব যেন এরমভাবেই চিরকাল ধরে টিকে থাকে, এটাই আশা করি। যদিও জানি আশাটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু বাবা হয়ে এটুকু তো আশা করতেই পারি। যাই হোক, এই এত অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা।